আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম একটি লিঙ্গ নষ্ট করার নিষিদ্ধ মন্ত্র নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের যে বিষয়টি হলো আজকে লিঙ্গ নষ্ট করার নিষিদ্ধ মন্ত্র নিয়ে। হ্যাঁ, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাআল্লাহ আপনার লাগবে। তাই আসুন আর কোনো কথা না বাড়িয়ে মন্ত্রের মেন টপিকে ফিরে আসা যাক। আপনারা যারা যে কারো লিঙ্গ নষ্ট করতে চান বা লিঙ্গবান মারতে চান, আজকের মন্ত্রটি আপনাদের জন্য। যারা 1 থেকে 2 দিনের ভিতরে লিঙ্গ নষ্ট করতে চান বা লিঙ্গবান মেরে ফলাফল পেতে চান, আজকের এই মন্ত্রটি ঠিকই আপনাদের জন্য। আসুন আর কথা না বাড়িয়ে মন্ত্রর মেন টপিকে ফিরে আসা যাক। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা কিন্তু একটু বড়, তবে বড় হলে পর মন্ত্রটা কিন্তু গুণ ক্ষমতা তার থেকেও অনেক বেশি বড়। আসুন আপনাদের বোঝার সাথে মন্ত্রটি একবার পাঠ করে আপনাদের শোনায় দিই। মন্ত্রটি হলো: মোরা হেরা কামার বাড়ি, টুকিটাকি কুমার বাড়ি, ঘোড়া আমি মারলাম, অমুকের বেটা অমুকের লিঙ্গের, গোড়া নদীতে জোয়ার বিলেতে মাটি আমি দিলাম, অমুকের লিঙ্গের আসমানে ঠাডা যদি আমার এই মন্ত্র লড়ে, ঈশ্বর মহাদেবের দরজা ছেড়ে ঘুমিতে পড়ে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই মন্ত্রটি এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর এবার মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি। প্রয়োগ করতে হলে পরে অবশ্যই মন্ত্রটিকে প্রথমত স্বয়ংসিদ্ধ করতে হবে। স্বয়ংসিদ্ধ করতে হলে উক্ত মন্ত্রটিকে আপনাকে পাক পবিত্র হবে যে কোনো দিন, শুধু বৃহস্পতিবার বাদে যে কোনো দিন উক্ত মন্ত্রটিকে 101বার পাঠ করে জপসিদ্ধি করে নেবেন। 101বার জপসিদ্ধি করা হয়ে গেলে উক্ত মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এখন প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি, ভালোভাবে শোনেন। ভিডিওটি স্কিপ করবেন। স্কিপ করলে কিন্তু যে কোনো পয়েন্ট যদি মিস করেন, মন্ত্র মেন পয়েন্ট মিস করে গেলে কিন্তু কোনো মন্ত্রে কোনো 100টা ফলাফল পাবেন না। মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নেন। মন্ত্রটি প্রয়োগ করতে হলে উক্ত মন্ত্রটি আপনি লাল কলে দ্বারা যে কোনো একটা সাদা কাগজে লিখবেন, ঠিক আছে? লেখা হয়ে গেলে ওই মন্ত্রটি ভাঁজ করে সামনে রাখবেন। সামনে রেখে পাক পবিত্র হয়ে বসে উক্ত মন্ত্রটি মাত্র আপনারা 11বার পাঠ করে 11টি ফু দেবেন ওই কাগজের উপরে। ফু দেওয়া হয়ে গেলে আর অবশ্যই যেখানে অমুকের বেটা অমুকের লেখা আছে, প্রথমে যার উপর লিঙ্গ নষ্ট করে লাল লিঙ্গর উপর বান মারবেন, তার পিতার নাম নেবেন, তারপরে তার নাম নেবেন। আর অমুকের যে জায়গায় লেখা আছে তার নাম নেবেন, আর অমুকের বেটা তার আগে তার পিতার নাম নেবেন। আশা করি কথা বুঝতে পারছেন। 11 মন্ত্র পাঠ করা হয়ে গেলে ওই মন্ত্রভূত কাগজটি আপনারা হাতে নেবেন। হাতে নিয়ে একটি হাতুড়ি বা যে কোনো কিছু নেবেন। নেওয়ার পরে উক্ত একটি কিল নেবেন, ঠিক আছে? মানে একটা পেলে কাটা নেবেন। তেলো কাটা নেওয়ার পরে যে কোনো একটা গাছে যাবেন, নির্জন গাছের কাছে যাবেন। গাছে গিয়ে উক্ত মন্ত্রভূত কাগজটি 3 বাড়িতে এক নিঃশ্বাসে 3 বাড়িতে ওই কালো তেলোকাটা দিয়ে ওই মন্ত্রটি যে কোনো একটা গাছে গেঁথে দেবেন। গেঁথে দিলে পরে আপনারা পিছন মুখ না থেকে চলে যাবেন। বা গেঁথে দেওয়ার সাথে সাথে উক্ত লোকের লিঙ্গ আপনার নষ্ট হয়ে যাবে। সে আর কোনো কাজ করতে পারবে না, তার লিঙ্গ আর কোনো দর থাকবে না, লিঙ্গ দ্বারা কিছু করতে পারবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এভাবে কাজ করলে 100% ফল পাওয়া যাবেন। আর অবশ্যই যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে। দেখুন, বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ সকল ধরনের তন্ত্রমন্ত্র দেশের বাইরে থেকে করে দেওয়া হয়। আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাকে হেল্প করবো। আশা করি আমার কথা বুঝতে পারছি। এবার তার লিঙ্গটি নষ্ট হয়ে যাবে। এখন লিঙ্গটি আবার ঠিক করবেন কীভাবে? যখন তার লিঙ্গটি ঠিক হয়ে যাবে, মনে করবেন যে তার যথেষ্ট শাস্তি আছে, উক্ত ওই কাগজটি আপনারা যাই উঠিয়ে ফেলে পানিতে পাঠিয়ে দেবেন। তার লিঙ্গ আবার আস্তে আস্তে আগের মতন ফিরে আসবে, ঠিক আছে? 2-1 দিনের ভিতরে। আশা করি কথা বুঝতে পারছেন। অবশ্যই এই মন্ত্রটি কাজ করুন কারা, যাদের স্বামী আপনার স্ত্রীর উপরে খুব অত্যাচার করে, তারা কথা শোনে না, আপনারা চাইলে পরে এই লিঙ্গবানটি মারতে পারবেন। মেরে যে কোনো খারাপ পুরুষের লিঙ্গ আপনারা নষ্ট করে দিতে পারবেন। নষ্ট করে দিলে পরে সে পুরুষের আর কোনো মূল্য থাকবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যেভাবে বলা হলো ওইভাবে কাজ করলে 100-তে 100 কাজ হতে বাধ্য। অবশ্যই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।